ওকে, লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা দেখছিলাম রিকভারি অফ ট্র্যাপড এনার্জি উইথ আ ডায়োড, তাই না? সো এটা দুইটা মোড আছে। সো রিকভারি অফ ট্র্যাপড এনার্জি কিভাবে আমরা করছি এটা এখানে এক্সপ্লেন করা হচ্ছে ইউজিং আ মিউচুয়াল ইন্ডাকটেন্স অ্যান্ড আ ফিডব্যাক লুপ, তাই না? সো এই এই সার্কিটটা, সার্কিট এ কে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করেছি এটা তো তোমরা সবাই বুঝেছো। এই সার্কিট সিটা, ফিগার সিটা কিভাবে আসে এটা তুমি কিন্তু সবাই বুঝতে পেরেছিলে। তোমাদেরকে জিজ্ঞেস করছি। হ্যালো? স্যার লাস্ট ক্লাসটা করি নেই স্যার। ক্লাস ক্লাস করো নাই? আচ্ছা শুনো, না, স্যার। বেসিক্যালি আমাদের এই যে এইখানে একটা সার্কিট ছিল, এখানে ভোল্টেজ সোর্স, সুইচ, ডায়োড আর একটা ইন্ডাকটেন্স, দে আর কানেক্টেড ইন সিরিজ, আর এখানে একটা ফ্রি উইলিং ডায়োড আছে, ঠিক আছে? তো এই সুইচটা যখন আমরা ক্লোজ করি, এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে, তাই না? ইন্ডাক্টর তো একটা কয়েল। সো এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে এখানে ভোল্টেজ ইনডিউসড হয়, এনার্জি স্টোরড হয়, রাইট? ঠিক আছে? জি স্যার। সো এখন তুমি যদি এই সুইচটা এখন খুলে দাও, ওপেন করে দাও, যদি এই এই জায়গাটায় ওপেন সার্কিট হয়ে যায়, তাহলে এই যে এইখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে এনার্জিটা স্টোর হয়েছে, এইটা ডেসিপেট হওয়ার, খরচ হওয়ার কোনো রাস্তা থাকে না। কেন? কারণ এই সার্কিটে কোনো রেজিস্টার কানেক্টেড নাই, তাই না? সো যেহেতু রেজিস্টার কানেক্টেড জি। নাই, এই এনার্জিটা বেরোতে পারে না। হ্যাঁ। সো তাহলে এইটা অ্যাজ আ ট্র্যাপড এনার্জি এইখানেই থেকে যায়। আর যদি এই যে ওপেন সার্কিট যেই পজিশনে আছে সুইচের অ্যাক্রসে, এখানে যদি ওপেন হয়ে যায়, তাহলে এখানে হাই ভোল্টেজ জেনারেট হয় এবং স্পার্ক হয়ে আগুন ধরে যাওয়ার চান্স থাকে, তাই না? হুইচ ইজ ডেঞ্জারাস। তো এই এনার্জিটাকে আমার কোনো না কোনো ভাবে খরচ করতে হয় অথবা বাইপাস করতে হয়। তো আমরা এই ফ্রি উইলিং ডায়োডটা ইউজ করি এই সুইচটাকে প্রোটেক্ট করার জন্য, বেসিক্যালি। হ্যাঁ, বা যে কোনো কম্পোনেন্টকে প্রোটেক্ট করার জন্য। বাট ফ্রি উইলিং ডায়োড ইউজ করলেও এই এনার্জিটা কিন্তু খরচ হচ্ছে না, এনার্জিটা এই সার্কিটের মধ্যেই থেকে যাচ্ছে। সো এইটাকে আমরা বলছি ট্র্যাপড এনার্জি। তো এই ট্র্যাপড এনার্জিটাকে আমরা বেসিক্যালি কিভাবে আনট্র্যাপড করি, এটাই এইখানে দেখানো হয়েছে এই এই টপিকটাতে। সো এই টপিকটাতে দুইটা মোড আছে, দেখো। এই যে এই ভিতরের যে এই সার্কিটটা ইন্ডাক্টর দিয়ে, এই যে এই প্রথম পোর্শনটা, এটা হচ্ছে ওই ওপরের সার্কিটটাই, সুইচ, তারপর একটা ইন্ডাক্টর, এ আর এখানে ভোল্টেজ সোর্স। এখানের যে ডায়োডটা ছিল, এই ডায়োডটা খুলে আমরা কি করেছি, এই যে এইখানে যে প্রাইমারি ইন্ডাক্টর ছিল, এরকম আরেকটা ইন্ডাক্টর আমরা সেকেন্ডারি সাইডে লাগিয়েছি। আর এই ইন্ডাক্টরের সাথে ডায়োড দিয়ে আমরা বেসিক্যালি এই লুপ ক্লোজ করেছি, এই ভোল্টেজ সোর্স আর এইদিকে নেগেটিভটা এখানে গেছে। তো এই ডায়োডটা বেসিক্যালি তোমার এই যে প্রাইমারি কয়েলের যে ভোল্টেজটা ইনডিউস হচ্ছিল, ওইখান থেকে এই সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। ভোল্টেজ ইনডিউসড হলে এই সেকেন্ডারি কয়েলে কারেন্ট ফ্লো করবে, করে তোমার এদিক দিয়ে সার্কিট কমপ্লিট হবে। ঠিক আছে? তার মানে তোমার প্রাইমারি কয়েলে যে এনার্জিটা স্টোর ছিল, ওইটাকে সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার করে আমরা এদিক দিয়ে ওই পাওয়ারটাকে আমরা কোনো না কোনো ভাবে সোর্সে আবার রিটার্ন করছি। তো আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে গিয়ে আমরা যদি সোর্স থেকে সাপ্লাই দেই, তাহলে আবার ওটাকে সোর্সেই এনে শেষ করতে হয়, তাই না? নেগেটিভ প্রান্ত দিয়ে পজিটিভ প্রান্ত দিয়ে যায়, নেগেটিভ প্রান্ত দিয়ে ঢোকে। তাহলে বেসিক্যালি কোনো এনার্জি ট্র্যাপ থাকে না। সো এই প্রিন্সিপালটা এখানে ইউজ করা হয়েছে। এই যে এইখানে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইউজ করা হয়েছে, প্রাইমারি কয়েলে যে ভোল্টেজ হবে, সেকেন্ডারি কয়েলে ঠিক তার রিভার্স ভোল্টেজ হবে। ঠিক আছে? তো এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল এটা অ্যাজ আ ট্রান্সফর্মার কাজ করে। সো এক্স্যাক্টলি ট্রান্সফর্মারের যে ফাংশন ওইটা এখানে ইমপ্লিমেন্ট হয়। তো
ট্রান্সফরমারের যে মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে, ওই মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে আমি এই সার্কিটটাকে সিম্পলিফাই করতে পারি। এই দেখো, এই পরবর্তী সার্কিট বি তে এখানে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স আঁকিয়েছে। আর এইদিকে যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা আপাতত রেখেছে। বাট দেখো, এই ওপরের যেই ডায়োড দিয়ে গিয়ে ভোল্টেজ সোর্সে লেগেছিল না, আর এটার নেগেটিভ প্রান্তটা এই সোর্সের নেগেটিভ প্রান্ততে লেগেছিল, এই ভোল্টেজ সোর্স আর এই ডায়োডটাকে এই পাশে নিয়ে এসছে, এই রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, জাস্ট দেখানোর সুবিধার জন্য তোর আনলে এটা এরকম দেখতে হয়। আর এই প্রাইমারি সাইডে তো এই সেম ভোল্টেজ সোর্সটা আছেই। হ্যাঁ, সো ডাবল আঁকিয়েছে। সো সার্কিটটাকে আমি সিম্পলিফাই এভাবে করতে পারি। সো এদের মধ্যে নাম্বার অফ টার্নস প্রাইমারি কয়েলের N1, সেকেন্ডারি কয়েলে N2। তো সেকেন্ডারি কয়েলে I2, যেটা এখান দিয়ে যে I2 কারেন্ট ফ্লো করছে, বেসিক্যালি এই যে প্রাইমারি কয়েলের যে এই সাইডের যে কারেন্টটা আছে, এটা হচ্ছে AI2, মানে টার্ন রেশিওর সাথে গুণ করলে, I2 কে গুণ করলে যে কারেন্টটা, এটা এখানে সেকেন্ডারি সাইডে। ঠিক আছে। আর এই যে টার্ন রেশিওটা হচ্ছে N2 বাই N1, which is represented by A। তো এইখানে এই বিটাকে আমরা আবার এই সি তে কনভার্ট করতে পারি। যেহেতু এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স প্রাইমারি আর সেকেন্ডারির, প্রাইমারিতে উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, তো সেকেন্ডারিতে গিয়ে ঠিক রিভার্স হয়ে যাবে, প্লাস মাইনাস। তো এইটাকে যদি আমি ঘুরিয়ে দেই, ট্রান্সফরমারটাকে যদি আমি সরিয়ে দেই, তাহলে এই যে এই রাইট হ্যান্ড সাইডে যে ভোল্টেজ সোর্সটা আছে, এটার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে এরকম। আর ডায়োডের পোলারিটিও চেঞ্জ হয়ে যাবে এরকম। তাহলে সার্কিটটা দেখতে এই সি এর মতো হয়। তো এই প্রথম সাইডটাকে আমরা বলছি, প্রাইমারি সাইডকে আমরা মোড 1 বলছি, আর সেকেন্ডারি সাইডকে আমরা মোড 2 বলছি। তো এইখান থেকে আমি দুইটা ইকুয়েশন রিডিউস করতে পারি। সো এটাই পরবর্তীতে করেছে। সো এই এই যে তুমি যদি আহ, ওপরের ইয়েতে যাও, এই মোড ওয়ানে তুমি যখন সুইচ S1 জাস্ট ক্লোজ করছো অ্যাট t=0, আর T1 পর্যন্ত তুমি ধরো ওই সুইচটাকে ক্লোজ করে রেখেছো। হ্যাঁ, তাহলে আমি মোড 1-এ আমি যদি কেভিএল চালাই, কেভিএল চালালে আমি একটা ইকুয়েশন পাবো। এই দেখো, এই যে এই সাইডে, প্রাইমারি সাইডে, এই সোর্স ভোল্টেজ আর এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, দেখো এখানে যদি আমি লুপ চালাই, এই ভিএস ভোল্টেজটাই কিন্তু এই ইন্ডাকটেন্সে ড্রপ হচ্ছে, তাই না? তার মানে এই ইন্ডাকটেন্সের অ্যাক্রসের ভোল্টেজ হবে ইকুয়াল টু ভিএস। আবার ইন্ডাকটেন্সের অ্যাক্রসের ভোল্টেজকে আমি লিখতে পারি, এই যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট টাইমস ইন্ডাকটেন্সের ভ্যালু দিয়ে যদি গুণ করি, তাহলে এখানের ভোল্টেজ ড্রপ পাই। তাহলে এটা হচ্ছে di1/dt টাইমস Lm, এটা শুড বি ইকুয়াল টু ভিএস। এই দেখো, এই ওপরের ইকুয়েশন, এই যে এটা এখানে লিখেছে, ভিএস ইজ ইকুয়াল টু Lm di1/dt। আর এই ওপরের ইকুয়েশনটা আমি কোত্থেকে পেলাম? এইটা পেলাম তোমার এই সেকেন্ডারি সাইড থেকে। সো এই যে Lm এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএস, আর এই দেখো এইখানে একটা এক্সটার্নাল সোর্স আছে যার ভোল্টেজ হচ্ছে VS/A, আর ডায়োডের ভোল্টেজ হচ্ছে VD/A। তো আমি যদি এখানে একটা লুপ চালাই, তাহলে দেখো, তোমার বেসিক্যালি, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। সো এই ভিএস ইজ ইকুয়াল টু তোমার এই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আর এই এক্সটার্নাল ভোল্টেজের যোগফল, তাই না? তাহলে ভিএস ইজ ইকুয়াল টু VD/A, আর এইখানে যে ভোল্টেজটা আছে এটা বেসিক্যালি নেগেটিভ সাইডে, সো মাইনাস VS/A। তো এই যে ওপরে এটা লিখেছে এখানে, এই যে ভিএস ইজ ইকুয়াল টু ভিডি মাইনাস VS/A, এটাকে কমন নিয়েছে। ঠিক আছে, এটাকে পরবর্তীতে আবার সিম্পলিফাই করলে ভিডি ইজ ইকুয়াল টু VS1-A ফর্মে আসে। ঠিক আছে। সো মোড 1 বেসিক্যালি আমার বোঝা হয়ে গেল। এই মোড 1টাকে তুমি আঁকাতে পারবা, মানে গ্রাফ আঁকাতে পারবা কিভাবে? এই যে এই আই ওয়ান আর টাইম, এইটা দিয়ে তুমি I1 কারেন্টটা কিরকম করে চেঞ্জ হচ্ছে তুমি এটা বের করতে পারবা। তো I1 কারেন্টটা ইজ নাথিং বাট এই যে এইখানে যে
এইটা আছে ভিএস ইজ ইকুয়াল টু এল এম ডি আই ওয়ান বাই ডিটি। এই দুই পাশকে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু ডিটি, তাহলে আমি আই ওয়ান ক্যালকুলেট করতে পারি। সো আই ওয়ান শুড বি ইকুয়াল টু ভিএস বাই এল এম ইন্টু টি। ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করলে ওইটা আসে। তো এই দেখো, ওই এটাকে ইন্টিগ্রেট করে এই যে এই নিচে আই ওয়ান এর ইকুয়েশন লিখেছে, আই ওয়ান টি ইজ ইকুয়াল টু আই এস টি। আই ওয়ান কারেন্ট এখানে কোনটা, এই যে এল এম দিয়ে যেটা ঢুকছে এটা না? সো এই যে এই ফার্স্ট লুপে, আহ, এই ফার্স্ট লুপে তোমার বেসিক্যালি এই সুইচটা যখন ক্লোজ, এদিকে ডায়োড ডি ওয়ানটা রিভার্স বায়াস কন্ডিশনে, তার মানে এই সার্কিটটা ডিসকানেক্টেড এই প্রাইমারি সার্কিটের থেকে। তার মানে এখানে সুইচের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ওটাই বেসিক্যালি আই ওয়ান কারেন্ট। তো এই সুইচ কারেন্ট আর আই ওয়ান কারেন্ট দুইটা সমান। সো ইকুয়াল টু ভিএস, ভিএস হচ্ছে গিয়ে তোমার ভোল্টেজ অ্যাক্রস দিস ইন্ডাক্টর, যেটা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজটা, ডিভাইডেড বাই এল এম। এল এম হচ্ছে এই যে এটা, ইনটু টি। ঠিক আছে, সো এই ওপরের ইকুয়েশনটা থেকে বেসিক্যালি এই আই ওয়ান এর ইকুয়েশনটা এসছে। সো বেসিক্যালি জিনিসটা এরকম, এই ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন, এদিকে ডিটি, এই দিকেও ডিটি। ঠিক আছে, সো এই যে এইটাকে ইন্টিগ্রেট করলে তোমার কি হয়, এই পাশে ওয়ান আছে না, ভিএস তো কনস্ট্যান্ট, ওয়ান ডিটি কে ইন্টিগ্রেট করলে টি হয় না? আর এই এল এমটা তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডি আই ওয়ান বাই ডিটি, এটাকে ইন্টিগ্রেট করলে আই ওয়ান হয়। তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু ভিএস বাই এল এম ইন্টু টি। এ দেখো, এই ইকুয়েশনটাই এই যে এইখানে লিখেছে। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকে তুমি প্লট করতে পারবা, জিরো টু টি ওয়ান তোমার কারেন্ট, আই মিন সুইচ হচ্ছে অন, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমার কারেন্টটা লিনিয়ারলি ইনক্রিজ করবে, তাই না? প্রথমে জিরো থেকে শুরু হবে, অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে কারেন্টের ভ্যালু ছিল জিরো। এই টি এর জায়গায় তুমি যদি জিরো বসাও, তাহলে এখানে জিরো পাবা আই ওয়ান কারেন্ট। তারপরে আস্তে আস্তে টি বাড়তেছে, এটাও লিনিয়ারলি ইনক্রিজ করবে। সো এই যে এইখানের যে গ্রাফটা, এই যে জিরো টু টি ওয়ান, এটা লিনিয়ারলি ইনক্রিজ করেছে, কত পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? টি ওয়ানে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু হবে, ওই দেখো এইখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ভিএস বাই এল এম টাইমস টি ওয়ান, আই নট এর ভ্যালু। এটাই এই যে এইখানে লিখা। ঠিক আছে, অ্যাট টি ইকুয়াল টু টি ওয়ান। সিমিলারলি তুমি এ আই টু কেও তুমি প্লট করতে পারবা। এ আই টু হচ্ছে এই সেকেন্ডারি সাইডের কারেন্টটা। তো সেকেন্ডারি সাইডের কারেন্টটা বেসিক্যালি তোমার কখন শুরু হবে, যখন তোমার সুইচটা ওপেন করে দিয়েছো। এই যে এই সুইচটা ক্লোজ ছিল, এটাকে ওপেন করে দিয়েছো, তখন এদিকে আর কারেন্ট ফ্লো করছে না। সো এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউস হয়েছিল, এখন এইটা এদিক দিয়ে ফ্লো করবে, ডায়োডটাকে টার্ন অন করবে। তো ডায়োড টার্ন অন করলে এই যে এ আই টু এ তুমি রিডিং পাবা। তো এ আই টু বেসিক্যালি কি হবে, এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হয়েছিল, এটাই বেসিক্যালি এই সার্কিটে ডেসিপেট হবে। তো দেখো, এই যে এটা গ্র্যাজুয়ালি তোমার একটা সাম টাইম আফটার টি টু, তোমার এটা ওই হাই, যখন কারেন্টের ভ্যালু হাই ছিল ওইখান থেকে আস্তে আস্তে কমে জিরো হয়েছে। আর এই যে আইএস, এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট। এই সাপ্লাই কারেন্টটা তোমার ফর বোথ দ্য মোডস, দুইটা মোডের কারেন্টকে যোগ করে তোমার বেসিক্যালি সাপ্লাই কারেন্টের রিডিং দিবে। দেখো এই জিরো টু টি ওয়ান, এই যে এইখানে যেই কারেন্টটা ফ্লো করছিল এটাই আঁকিয়েছে। আবার জিরো, আই মিন টি ওয়ান থেকে টি টু, এখানে যে কারেন্টটা ফ্লো করছিল এটাই এখানে রিভার্স ভাবে আঁকিয়েছে, কারণ এটার ডিরেকশন হচ্ছে গিয়ে রিভার্স, এই কারণে নেগেটিভলি আঁকিয়েছে। আর এখানে ভি ওয়ান হচ্ছে গিয়ে এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। সো ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ যখন সুইচ অন, আই মিন ক্লোজ ছিল, তখন এই সাপ্লাই ভোল্টেজটাই এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ছিল। সো জিরো টু টি ওয়ান, এই যে ভিএস ভোল্টেজ ড্রপ ছিল। তো যেই এই সুইচটা ওপেন করে দিয়েছো, এই ইন্ডাক্টরের ভোল্টেজটা তোমার বেসিক্যালি জিরো হয়ে গেছে।
সো ইন্ডাক্টরের ভোল্টেজ জিরো হয়েছে, কিন্তু এই পাশে তোমার ভোল্টেজ এই যে ভিএস বাই এ, এটা নেগেটিভ ভোল্টেজ, এটা অ্যাপ্লাই হয়েছে এই যে এই নেগেটিভ সাইডে। সো এই ভোল্টেজটাই তোমার এই সার্কিটে দেখাবে টিল T2 সেকেন্ড, যতক্ষণ পর্যন্ত আবার তুমি সুইচ ক্লোজ না করছো ততক্ষণ পর্যন্ত। সো এই সেম জিনিসটাই বেসিক্যালি এই যে এইখানে এ দিয়ে গুণ করে, মানে টার্ন রেশিও দিয়ে গুণ করে এই ভোল্টেজটা দেখিয়েছে। আর এই নিচেরটাতে বেসিক্যালি এই ডায়োড D1টা কতক্ষণ ধরে অন ছিল, ওইটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ এই D1 এটা এখানে শো করেছে। সো এই গ্রাফগুলা গেল, এটা ফর মোড 1। তো মোড 2তে বলছে ডিউরিং দিস মোড দ্য সুইচ ইজ ওপেন, the voltage across the inductor is reversed and the diode D1 is forward biased। তার মানে এই মোড 2তে তোমার এইটা যখন চার্জ হয়ে গেছে আর এই সুইচটা যখন তুমি ওপেন করে দিয়েছো, এদিকে কোনো কারেন্ট পাস করছে না, তখন ইন্ডাক্টরের ভোল্টেজটা এই সার্কিটে তোমার কারেন্ট ফ্লো করাচ্ছে, রাইট? সো এই অবস্থায় আছে, D1টা তখন শর্ট সার্কিট, মানে কানেক্টেড। তো এটা যদি কানেক্ট হয় তাহলে কি হচ্ছে? ফরওয়ার্ড বায়াস হচ্ছে। A current flows through the transformer secondary and the energy stored in the inductor is returned to the source। তো এটা এই এনার্জিটা সোর্সে আবার ফেরত যাচ্ছে। সো ইউজিং দ্য কেভিএল, যদি তুমি এখানে কেভিএল চালাও তাহলে তুমি এই ইকুয়েশনটা পাও। এই ইকুয়েশনটা কিভাবে আসলো? এই দেখো, এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ কি? তোমার ভিএস বাই এল এম, আই মিন সরি, এল এম টাইমস এইখানের যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, এখানের রেট অফ চেঞ্জ অফ কারেন্ট আর কিছুই না, এই যে এ আই টু বাই ডিটি, মানে এ ডি আই টু বাই ডিটি, অথবা এই I1 দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। ওরা দেখি কি দিয়ে করেছে, ওরা I1 দিয়ে রিপ্রেজেন্ট করে, di1/dt, এল এম di1/dt। এই দেখো, এইখানের ভোল্টেজ হচ্ছে যে এই দেখো I1 কারেন্ট না, এটাই তো বেসিক্যালি এটা। সো এই I1 কারেন্ট রেটটা কত? di1/dt টাইমস তুমি এই যে এইটার ইন্ডাক্টর ভ্যালু যদি করো তাহলে এখানের ভোল্টেজ ড্রপ পাও। এই ভোল্টেজ ড্রপটাই বেসিক্যালি ইকুয়াল টু তোমার এদিকের ভোল্টেজ ড্রপ। ঠিক আছে? সো এই দুটা ভোল্টেজ ড্রপ একটা একটা সমান। সো এইটাই এইখানে লিখেছে, এই দেখো, দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? হয় দিস ইজ ইকুয়াল টু দিস, অথবা দিস প্লাস দিস ইকুয়াল টু জিরো, মানে সাম অফ দ্য ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে? সো এইটা দেখো, এইখানে দেখো, এইটা পজিটিভ আর এইটা নেগেটিভ। ঠিক আছে? ঠিক বললাম? না না, ধরো, হ্যাঁ, এটা এটা পজিটিভ হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে? কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করছে না, তাহলে হায়ার পোটেনশিয়াল এটা, লোয়ার পোটেনশিয়াল এটা। ঠিক আছে? সো এইখানে ধরো এইটা আমার সোর্স, জিনিসটা কি এরকম? ও না, ভুল করছি, দাঁড়াও। এই যে কারেন্টের ডিরেকশন এটা, তাই না? সো ভোল্টেজ সোর্স হিসাবে যদি ধরো, তাহলে দেখো এই দিকে কারেন্ট ফ্লো করছে, মানে এদিক দিয়ে ফ্লো করে এদিক দিয়ে ঢুকছে। তার মানে এইটাকে যদি আমি নেগেটিভ ধরি, এইখানের ভোল্টেজ যদি আমি নেগেটিভ ধরি, LM di1/dt, তাহলে এ পাশের ভোল্টেজকে আমার পজিটিভ ধরতে হবে, রাইট? একটা একটার অপোজিট, তাই না? আচ্ছা,
একদম ইজি ভাবে ধরো, এদিকের কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে, এদিকের কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতেছে, তার মানে দুইটা বিপরীত বাহী না? তাহলে আহ, কি হবে তাহলে? ভুল করছি? দাঁড়াও, ও হ্যাঁ আমি ভুল করছি, দাঁড়াও। এক সেকেন্ড। এইখানের ভোল্টেজ ধরো ভিএস, হ্যাঁ ধরলাম ভিএস, ভিএস ভোল্টেজ এখানে, সো এই ডিরেকশনে। হ্যাঁ, দেখো দুইটা দুইটার অপোজিটে, তাহলে এখানে মাইনাস ভিএস ইজ ইকুয়াল টু এইখানের ভোল্টেজের সমান হবে ভিএস বাই এ। ঠিক আছে, আর এখানের ভোল্টেজ তো জিরো, প্লাস 0 ভোল্ট, এরকম। তাহলে এই ভিএস কে যদি তুমি এই পাশে আনো, তাহলে ভিএস প্লাস ভিএস বাই এ হয় না? সো এই ভিএসটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আহ, এইটা, এই যে এইটা, তো এইটা প্লাস এটা শুড বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো ওখান থেকে এই ইকুয়েশনটা আসে। তো এখন দেখো, এই যে এই ইকুয়েশনটা, when initial condition I1 at t equal to 0, যখন I1 at t equal to 0 which is equal to I naught, এটা কিভাবে পেলে? at t equal to 0 ইনিশিয়াল কন্ডিশন তোমার এই আইটি এর কি ছিল? এই যে যখন তোমার এই টি ইকুয়াল টু 0 ছিল, দাঁড়াও কিভাবে বলি, ফর মোড টু এর কথা বলছি কিন্তু, যখন তুমি মোড টু, তোমার 0 থেকে T1 তোমার হচ্ছে গিয়ে মোড ওয়ান, আর মোড ওয়ান থেকে T2 এটা হচ্ছে মোড টু। তো এই টি ওয়ানটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। এই ইনিশিয়াল কন্ডিশনে আমার ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল? আই নট না? সো মোড টু এর জন্য ইনিশিয়াল কন্ডিশনে তার ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল? আই নট। ঠিক আছে, আই নট। তারপর তোমার বেসিক্যালি এই আহ, যে কারেন্টটা ভ্যারি করে চেঞ্জ হচ্ছে, ওটা হচ্ছে এটা মাইনাস ভিএস বাই এ এল এম ইন্টু টি। তো এই যে এই ওপরের ইকুয়েশন যেটা আছে, এটাকেই তুমি যদি ইন্টিগ্রেট করো, তাহলে এই নিচের ইকুয়েশনটা পাও। এই যে এটাকে যদি ইন্টিগ্রেট করো, এটাকে যদি ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু ডিটি, তাহলে এই ইকুয়েশনটা পাবা। দেখো, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, এলএম দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, তাহলে এটাকে এলএম দিয়ে ভাগ করলে ওয়ান, এটা ভিএস বাই এলএম ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই যে ভিএস বাই এলএম, ঠিক আছে, ভাগ করলে এটা নিচে চলে আসে। আর এই ডি আই ওয়ান বাই ডিটি কে ইন্টিগ্রেট করলে আই ওয়ান হয়, এই যে আই ওয়ান। ঠিক আছে, এই পাশটাকে ইন্টিগ্রেট করলে টি আসে, এই যে টি এসছে। এখন এটা তো পজিটিভ, এই ইকুয়াল সাইনের এই পাশে আনলে এই নেগেটিভ সাইন চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছো? আর এ তো এখানে আছেই। তাহলে এই ইকুয়েশনটা কিভাবে আসতেছে বুঝতে পারছো? আর সেকেন্ডারি, আই মিন মোড টু তে ইনিশিয়াল কারেন্ট কি ছিল? আই নট। ওই আই নট কারেন্টটা এখানে অ্যাড হয়। ওকে, সো ওইখান থেকে তুমি এই ইকুয়েশনটা পাও। সো এটা হচ্ছে এই যে টি
গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু T2 হলে এই ইকুয়েশন স্যাটিসফাই করে। ওকে। আর কন্ডাকশন টাইম অফ ডায়োড D1 এটা কিভাবে বের করো? এই যে এই টি এর জায়গায় তুমি যদি T2 বসাও, তাহলে এই যে এই I1T এইটা ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় আর এটা যদি T1 হয়, তাহলে ওইখান থেকে তুমি এই T2 এর ভ্যালু বের করতে পারবা। এই টি এর জায়গায় T2 বসবে, নিয়ে I0 কে ওই পাশে নিবা, ক্রস মাল্টিপ্লাই করলে এই ইকুয়েশনটা চলে আসে। ঠিক আছে। সো এইখান থেকে তুমি টাইম T2 কত হবে ওটা তুমি ক্যালকুলেট করতে পারবা। সো এই রিলেটেড একটা অঙ্ক তোমার এইখানে আছে। ফাইন্ড দ্য রিকভারি এনার্জি ইন অ্যান ইন্ডাক্টর উইথ আ ফিডব্যাক ডায়োড। তো এই অঙ্কটা আশা করি তোমরা করতে পারবা। দেখো এখানে কি বলেছে, ফাইন্ড দ্য energy energy recovery circuit of figure 2.26a. The magnetizing inductance of the transformer is Lm equal to এত দিয়ে দিয়েছে, N1 দিয়ে দিয়েছে টার্ন রেশিও, N2 টার্ন রেশিও দিয়ে দিয়েছে। The leakage inductance and resistance of the transformer are negligible বলে দিয়েছে। আর the source voltage is Vs দিয়ে দিয়েছে। There is no initial current in the circuit. Initial current তোমার 0. If switch S1 is closed for a time T1 equal to 50 microsecond and is then opened, determine the reverse voltage of the diode D1. তাহলে ডায়োড D1 এর রিভার্স ভোল্টেজ তোমাকে বের করতে বলেছে। সো ওই প্রথম ইকুয়েশন থেকেই তুমি এই রিভার্স ভোল্টেজটা বের করতে পারবা। এই যে ভিডি ইজ ইকুয়াল টু ভিএস 1 প্লাস এ কি N2 বাই N1, ওই টার্ন রেশিও ওইটা। ভিএস তো জানো, সো এটা ইজিলি বেরোয় যাবে। তারপরে বলেছে যে ক্যালকুলেট দ্য পিক ভ্যালু অফ প্রাইমারি কারেন্ট। প্রাইমারি কারেন্ট হচ্ছে তোমার ম্যাক্সিমাম কারেন্ট যেটা অ্যাট টাইম টি ইকুয়াল টু T1। তো at time t equal to T1 তোমার বেসিক্যালি Vs বাই Lm টাইমস T1 এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই T1 এর ভ্যালু দিয়ে দিয়েছে 50 মাইক্রোসেকেন্ড, এটা বসাই দিবা। Vs আর Lm তুমি জানো, সো কারেন্ট তো বেরিয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট যখন তোমার সুইচটা ক্লোজ ছিল ওপেন করার আগ মুহূর্ত পর্যন্ত। সো এই ম্যাক্সিমাম কারেন্টও তুমি বের করে ফেলতে পারবা। তারপর 3 নম্বরে বলেছে ক্যালকুলেট দ্য পিক ভ্যালু অফ সেকেন্ডারি কারেন্ট। তো পিক ভ্যালু অফ সেকেন্ডারি কারেন্ট তোমাকে বের করতে বলেছে। সো এটাও তুমি বের করতে পারবা। সো এটা আর কিছুই না, তোমার যে প্রাইমারি কারেন্ট ম্যাক্সিমাম ছিল ওইটা টাইমস তোমার টার্ন রেশিও যদি করো, তাহলে আই মিন ডিভাইডেড বাই টার্ন রেশিও যদি করো, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে। সো এটা এখানে করেছে। তারপরে বলেছে যে কন্ডাকশন টাইম। তো কন্ডাকশন টাইম অফ দ্য ডায়োড মানে ডায়োডটা কতক্ষণ কন্ডাক্ট করেছিল, তার মানে সুইচ ওপেন করার পর তোমার ডায়োড কন্ডাকশনে যায়, মানে সেকেন্ডারি মোড অপারেশনে যায়। তো ওই সেকেন্ডারি মোডেই বেসিক্যালি ডায়োডটা কন্ডাকশন মোডে যায়। তার মানে তোমাকে T2 বের করতে হবে। T2 এর ফর্মুলা এই যে এইটা তুমি জানো। হ্যাঁ। সো এইটা এই ফর্মুলা ইউজ করে তুমি ওটাও বের করে নিতে পারবা। ঠিক আছে। তারপর ডিটারমাইন দ্য এনার্জি সাপ্লাইড বাই দ্য সোর্স। সো সোর্স দিয়ে কত এনার্জি সাপ্লাই হচ্ছে এটাও তুমি ক্যালকুলেট করতে পারবে। দেখো এই যে ওয়ার্ক ডান, সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি সাপ্লাইড অথবা সোর্স এনার্জি। সো ইন্টিগ্রেশন 0 to T1 তোমার কতক্ষণ মানে সুইচটা কন্ডাকশনে ছিল ওটার উপর ডিপেন্ড করবে। সো VI/dt এই ফর্মুলা ইউজ করে। সো এই 0 to T1 তুমি ইন্টিগ্রেট করছো, আই এর ভ্যালু তুমি জানো, আই হচ্ছে Vs/Lm টাইমস টি। হ্যাঁ। সো ওইটা বসাই দিবা। সো এটা বসালে তোমার এই ইকুয়েশন ইন্টিগ্রেট করলে এই ইকুয়েশনটা আসে। সো এই ইকুয়েশনে তুমি ইজিলি ভ্যালু বসিয়ে তুমি ক্যালকুলেট করে নিতে পারো। ঠিক আছে। সো যদি এরকম অঙ্ক আসে
এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ইজি আছে অঙ্কটা। ঠিক আছে? হ্যালো। জি স্যার। ওকে, এখন জি আসো স্যার, ঠিক আমরা আছে। আমরা একটা নতুন চ্যাপ্টারে যাই। এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো এই পাওয়ার ডায়োডস অ্যান্ড সুইচড সার্কিটস এটা এখানেই শেষ। এরপরে আমরা যাব হচ্ছে পাওয়ার বিজেটিস, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টরস। সো বাইপোলার জাংশন ট্রানজিস্টর সম্পর্কে তো তোমাদের আইডিয়া আছে, তাই না? ইলেকট্রনিক সার্কিটে পড়েছো। এটার কয়টা জি টার্মিনাল স্যার, হয়? তিনটা। কি কি? সোর্স, গেট ভুল বললে, আর ড্রেন। ভুল বললে। বাইপোলার জাংশন ট্রানজিস্টর কালেক্টর, এমিটার অ্যান্ড বেস। মনে পড়েছে? মসফেটের হচ্ছে গিয়ে জি স্যার। সোর্স, গেট, ড্রেন। ঠিক আছে? ভুল করো না, হ্যাঁ। জি স্যার। সো কালেক্টর, এমিটার, বেস। তো দেখো, এখানে আমরা কয়টা জিনিস টাচ করব এই চ্যাপ্টারে। বেসিক্স অফ পাওয়ার বিজেটি এটা পড়বো। স্ট্রাকচার অফ পাওয়ার বিজেটি, এইটার স্ট্রাকচারাল ডিফারেন্সটা কি নর্মাল বিজেটির থেকে, ওইটা আমরা ইলাবোরেটলি পড়বো। তারপর সিম্বল অফ পাওয়ার বিজেটি, নর্মাল বিজেটি আর পাওয়ার বিজেটির মধ্যে কোনো সিম্বলে তফাৎ আছে কিনা এটা আমরা দেখব। তারপর মোডস অ্যান্ড ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার বিজেটি। মোডস বলতে কাট অফ রিজন আছে, অ্যাক্টিভ রিজন আছে, স্যাচুরেশন রিজন আছে। স্যাচুরেশন রিজন পাওয়ার বিজেটির আবার দুই ধরনের হয়, একটা কোয়াসি স্যাচুরেশন আর একটা হার্ড স্যাচুরেশন। সো এইগুলা নিয়ে আমরা ইলাবোরেটলি ডিসকাস করবো এই চ্যাপ্টারে। তারপরে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স, কারেন্ট ভার্সেস ভোল্টেজ যে চেঞ্জটা, ক্যারেক্টারিস্টিক কার্ভ ইনপুট সাইড অ্যান্ড আউটপুট সাইডে কিভাবে হচ্ছে, এইটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপরে অ্যাট দ্য এন্ড এটা কি কি অ্যাপ্লিকেশনে ইউজ করা যায়, ওই নামগুলো আমরা দেখব। ঠিক আছে? সো আসো আমরা এটা স্টার্ট করি। বেসিক্যালি বেসিক্স অফ পাওয়ার বিজেটি কি? বেসিক জিনিসের মধ্যে আছে, ইট হ্যাজ হাই কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি অ্যান্ড পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি নর্মাল বিজেটির থেকে। ঠিক আছে? সো হাই কারেন্ট, হাই পাওয়ার কখন তোমার একটা ডিভাইস নিতে পারে? যদি তার ক্রস সেকশনাল এরিয়া বড় হয়, তাই না? তাহলে মোর নাম্বার অফ ইলেকট্রনস ওটার মধ্যে দিয়ে ফ্লো করতে পারবে, রাইট? যদি সাইজ বড় হয়, ক্রস সেকশনাল এরিয়া যদি বড় হয়। ঠিক বলি নাই? আছো তোমরা আমার সাথে? জি স্যার, আছি। তো ইট অফার্স হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স ইন অফ স্টেট দেন বিজেটি। তো অফ স্টেটে হাই রেজিস্ট্যান্স প্রোভাইড করে, আর অন স্টেটে ইট অফার্স হাই কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি। ঠিক আছে? হাই কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি অন স্টেটে, তার মানে দ্রুত তোমার হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে কারেন্ট পাস করতে পারি, হাই কারেন্ট পাস করতে পারি। তারপর ইট হ্যাজ ভার্টিক্যালি ওরিয়েন্টেড স্ট্রাকচার। সো ভার্টিক্যাল ওরিয়েন্টেড স্ট্রাকচার এটার। তারপর হাই গেইন আছে, ইজ মেনটেইন বাই এনহ্যান্সিং ডোপিং লেভেল অফ এমিটার সেভারাল টাইমস দেন অফ বেস। ঠিক আছে? সো এমিটার সাইডটাকে আমরা হাইলি ডোপড করি, কালেক্টর সাইডকেও আমরা হাইলি ডোপড করি। সো ডিউ টু মোর emitter doping, beta current gain will decrease. It handles more current, so it has large metallic body to dissipate power as heat. So এই কারণে এটার মেটালিক বডি আমরা ইউজ করে থাকি, যাতে পাওয়ারটা প্রপারলি ডেসিপেট হয়ে যায়, মানে গরম না হয় জিনিসটা, তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে। ঠিক আছে? সো ইট হ্যান্ডেলস মোর কারেন্ট। সো এইগুলা হচ্ছে এটার বেসিক প্রপার্টি। তো আসো আমরা এখন স্ট্রাকচার অফ পাওয়ার বিজেটি
দেখি যে এটার স্ট্রাকচারটা কিরকম, স্ট্রাকচারাল ডিফারেন্সটা কিরকম নর্মাল বিজেটির থেকে। দেখো এইখানে নর্মাল বিজেটিতে আমাদের এন বিজেটি যেটা, ধরো এন, ঠিক আছে। সো ওপরেরটা কালেক্টর, এই মাঝখানেরটা বেস আর নিচেরটা এমিটার, অথবা ওপরেরটা এমিটার, এটা বেস, সেটা কালেক্টর, এরকমও হতে পারে। সো তিনটা লেয়ার থাকে আর দুইটা জাংশন পয়েন্ট থাকে, রাইট? বাট এই পাওয়ার বিজেটিতে দেখবে যে চারটা লেয়ার আছে। সো এই চারটা লেয়ার এখানে বেসিক্যালি তোমার আহ, এই পাওয়ার বিজেটি গুলা হাই কারেন্ট হাই ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। সো এইটার এই যে ক্রস সেকশনাল এরিয়া নর্মাল বিজেটির থেকে অনেক বেশি, ঠিক আছে। আর এই যে এইখানে দেখো এই এন টাইপ বডিটা এমিটার সাইডে অ্যান্ড কালেক্টর সাইডে হাইলি ডোপড। তো হাইলি ডোপড হলে বেসিক্যালি ইট হ্যাজ হাই কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি। তার মানে এই নাম্বার অফ যেই ডোপিং মেটেরিয়াল, এটার জন্য মোর নাম্বার অফ ফ্রি ক্যারিয়ার্স উইল বি প্রেজেন্ট হিয়ার অ্যান্ড হিয়ার, তাই না? সো মোর নাম্বার অফ ক্যারিয়ার্স থাকলে মোর electrons will be transferred from one side to another, তাই না? সো এই কারণে এটার হাই কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি আছে এবং এটার ক্রস সেকশনাল এরিয়া অনেক বড়, ঠিক আছে। আর এই যে দেখবা যে এইখানে আরেকটা লেয়ার ইউজ করা হচ্ছে এন মাইনাস লেয়ার। সো এইটা বেসিক্যালি তোমার ইউজ করা হয় টু ইনক্রিজ ভোল্টেজ ব্লকিং ক্যাপাসিটি অফ পাওয়ার বিজেটি। তো এইটা ব্রেকডাউন ভোল্টেজটা বাড়ানোর জন্য আমরা এই লেয়ারটা ইউজ করে থাকি। হ্যাঁ, সো এই কারণে এই পাওয়ার বিজেটির হাই কারেন্ট হাই ভোল্টেজ মেনটেন করতে পারে, হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে তোমার পাওয়ার বিজেটির বেসিক ডিফারেন্স নর্মাল বিজেটির থেকে। আমার কথা কি ধরা গেছে? এই এন মাইনাস লেয়ারটাকে আমরা বলে থাকি কালেক্টর ড্রিফট রিজন, যেহেতু এটা মোর ক্লোজার টু দ্য কালেক্টর সাইড। এই যে এই কালেক্টরের যে পিনটা আছে এইটার কাছাকাছি এই এন মাইনাস লেয়ারটা। সো এই কারণে এটাকে আমরা কালেক্টর ড্রিফট রিজন বলে থাকি, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, পারছি। ওকে। সো স্ট্রাকচারাল ডিফারেন্সে বেসিক্যালি এইখানেই হচ্ছে গিয়ে তোমার নর্মাল বিজেটির থেকে ডিফারেন্স। ওকে। সো তোমাদেরকে যদি স্ট্রাকচার সম্পর্কে বুঝাতে দেওয়া হয় তোমরা এইখান থেকে বলতে পারো, হ্যাঁ। অথবা তোমরা এই বইয়ের থেকেও তোমরা যেতে পারো। বইয়ে তোমার এই চ্যাপ্টার 4-এ পাওয়ার বিজেটি আছে। দেখি, বিজেটি, এই যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো এই যে এই সিম্বলটা যেটা দেখছো, এই এই সিম্বলটা, এই সিম্বলটা দেখো এনপিএন। এনপিএন এর জন্য তোমার বিজেটির সিম্বল হচ্ছে এটা, কালেক্টর বেস এমিটার। সো অলওয়েজ তোমার এমিটার দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে। তার মানে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট এই দুটার যোগফল শুড বি ইকুয়াল টু এমিটার কারেন্ট। কিসের জন্য? ফর এনপিএন ট্রানজিস্টর। পিএনপির জন্য ঠিক রিভার্স। এমিটার, হ্যাঁ, এমিটারটা, এমিটার কারেন্ট ঢুকছে আর বেস আর কালেক্টর কারেন্ট বেরিয়ে যাবে। সো ইকুয়েশন কিন্তু সেম, আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, ঠিক আছে। বাট কারেন্টের ডিরেকশন রিভার্স। ওকে, এমিটার থেকে বেসের দিকে কারেন্ট ফ্লো করছে। ওকে, আমরা বেসিক্যালি এই এনপিএনটাই ফলো করব। ওকে, সো এখান থেকেও তোমরা দেখতে পারো
বাট এইখানের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকানো আছে। হ্যাঁ, সো এই কারণে স্ট্রাকচারটা তোমরা এই আমি যেই হ্যান্ড রিটেন নোটস দিয়েছি এইখান থেকেই দেখে তোমরা ইজিলি বুঝতে পারবা। এটা ইজি স্ট্রাকচার বুঝার। হ্যাঁ, দেন এইটা ওকে। সো ওইটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো। পরবর্তীতে এখানে স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স এইগুলা ডিটারমাইন করেছে। সো দেখো এই যে সিম্বল অফ পাওয়ার বিজেটি। সো নর্মাল বিজেটির সিম্বল আর পাওয়ার বিজেটির সিম্বল দুইটা আইডেন্টিক্যাল। দের ইজ নো ডিফারেন্স ইন দ্য সিম্বল। সো এনপিএন ট্রানজিস্টরে এমিটার দিয়ে কারেন্ট বেরিয়ে যায়, আর পিএনপিতে এমিটার দিয়ে কারেন্ট ঢোকে ভিতরের দিকে। ঠিক আছে? সো সিম্বল সবসময় ইউনিক ফর বোথ নর্মাল বিজেটি অ্যান্ড পাওয়ার বিজেটি। ওকে, তারপরে আসো মোডস অফ পাওয়ার বিজেটি। সো দেয়ার আর সেভারাল মোডস। সো কি কি? তোমার বেসিক্যালি তোমার কাট অফ রিজন আছে, অ্যাক্টিভ রিজন আছে, স্যাচুরেশন রিজন আছে। এই স্যাচুরেশন রিজনটা বেসিক্যালি দুই ধরনের তোমার ফর পাওয়ার ট্রানজিস্টরস। একটা হচ্ছে কোয়াসি স্যাচুরেশন, আর একটা হচ্ছে হার্ড স্যাচুরেশন। ঠিক আছে? সো কোয়াসি স্যাচুরেশন আর হার্ড স্যাচুরেশন কি, এই দুটা তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তার আগে দেখো এখানে কি বলছে। There are three operating regions of transistor: cutoff, active, and saturation. In the cutoff region, the transistor is off, or the base current is not enough to turn it on, and both junctions are reverse bias. তার মানে তোমার এই যে এইখানে তুমি যদি কই গেল সার্কিটটা এখানে নাই। আচ্ছা, এই মোড, এই যে কাট অফ মোড বলছে কি, বেস এমিটার অ্যান্ড কালেক্টর বেস জাংশন ইন রিভার্স বায়াস। তার মানে তোমার এইখানে কি ডায়াগ্রামটা আছে? এখানে ওই ডায়াগ্রামটা নাই। দাঁড়াও দাঁড়াও, আমি বইয়ের থেকে দেখে খুঁজে বের করি। এই যে এখানে দেখো, এই যে বেস এমিটার আর বেস কালেক্টর, কালেক্টর বেস, এই যে এইখানের এই যে জাংশনটা, এই জাংশন আর এই যে এইটার এই জাংশন, এই দুটা জাংশনই তোমার রিভার্স বায়াস কন্ডিশনে আছে। তো যদি এটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, এটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, কখনো কি কালেক্টর থেকে এমিটারে কারেন্ট ফ্লো করতে পারবে? পারবে না। ঠিক আছে? যদি এখান দিয়ে কারেন্ট ফ্লো না করতে পারে, তাহলে এখানে কোনো কানেকশন স্ট্যাবলিশ হবে না। তো এই কারণে বলছে যে ইন কাট অফ রিজন, in the cutoff region, the transistor is off, or the base current is not enough to turn it on. তার মানে এই এটাও তোমার রিভার্স বায়াস কন্ডিশনে, এটাও তোমার রিভার্স বায়াস কন্ডিশনে। সো এইখানের পোটেনশিয়াল ডিফারেন্স তোমার জিরো, এখানের পোটেনশিয়াল ডিফারেন্স তোমার জিরো। তাহলে এইখানে যে আই আইবি, আই বেস কারেন্ট যেটা ফ্লো করবে, ওইটা বেসিক্যালি তোমার জিরো। সো এখানে যেহেতু জিরো কারেন্ট, অলমোস্ট জিরো বা একদম জিরো, সো দিস কারেন্ট ইজ নট এনাফ টু টার্ন অন দিস ট্রানজিস্টর। ঠিক আছে? সো এই রিজনের ইয়েটাকে আমরা বলছি কাট অফ, কাট অফ রিজন। ঠিক আছে? সো এই যে এই গ্রাফে যদি দেখো, এই গ্রাফে এই যে আমি আইসি ভার্সেস ভিসিই এই কার্ভ যদি আমি আঁকাই, হ্যাঁ, অ্যাট ডিফারেন্ট আইবি কারেন্ট, তাহলে এই দেখো আইবি কারেন্ট তোমার এখানে জিরো। সো এই রিজনটাকে আমরা বলছি কাট অফ রিজন। সো এখানে কোনো
কারেন্ট ফ্লো করে না। ঠিক আছে, সো যেহেতু এইখানে কালেক্টর টু বেস ভোল্টেজ জিরো এবং বেস টু এমিটার ভোল্টেজ জিরো, তো কালেক্টর টু এমিটার তোমার আহ, একটা কারেন্ট যেটা ফ্লো করে, মানে যে বেসিক্যালি ওইটা হচ্ছে তার ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, সো ওই ব্রেকডাউন ভোল্টেজটা হচ্ছে এটা, ওই ব্রেকডাউন ভোল্টেজের লেভেল হচ্ছে এটা। এই যে এই স্ট্রেট লাইনটা দেখছো না, ওই ব্রেকডাউন ভোল্টেজের লাইন হচ্ছে এটা। এইটা VBSUS বলা হয় এটাকে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ এই ট্রানজিস্টরটা তোমার এই কালেক্টর টু এমিটারের অ্যাক্রসে পাওয়া যায়। তার মানে তোমার এই যে এইখানে, এইখানে না তো, দাঁড়াও, এই ডায়াগ্রামে এই যে এই কালেক্টর থেকে এই এমিটারে, এমিটারে যেই ভোল্টেজটা, এটা এইটা যেই ব্রেকডাউন ভোল্টেজটা ওইখানে পাওয়া যায়, বুঝছো? সো এই ভোল্টেজটা হচ্ছে তোমার ওই স্ট্রেট লাইন যেটা, ওইটা ওই রিজনটা, এই স্ট্রেট লাইনটা। ঠিক আছে, এটা VB সিই, CESUS বলে ওটাকে। সো এটা ব্রেকডাউন ভোল্টেজ। তো হ্যাঁ, এটাই। এটার নাম কি আর একটা আছে, দাঁড়াও। আচ্ছা, এটা হচ্ছে শুধু আমরা ব্রেকডাউন ভোল্টেজ হিসাবে চিনি এটাকে। হ্যাঁ, এই লাইনটাকে, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রেকডাউন ভোল্টেজ। হ্যাঁ, তো এইটা কালেক্টর টু এমিটার না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রেকডাউন ভোল্টেজ। এই ম্যাক্সিমাম ব্রেকডাউন ভোল্টেজটা বেসিক্যালি তোমার এই কালেক্টর টু এমিটার ব্রেকডাউন ভোল্টেজ আর কালেক্টর টু বেস ব্রেকডাউন ভোল্টেজ যেটা, এই দুইটা মিলে এটা হয়। হ্যাঁ, তো এই যে এইখানে যেটা বলতেছিলাম, এই যে কালেক্টর টু বেস আর বেস টু এমিটার। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। হুম, আচ্ছা, এখানে কি বলছে দেখি। আচ্ছা, ওই কার্ভে আমি আর পরে আসতেছি। কাট অফ রিজনটা তো বুঝতে পারছো। কাট অফ রিজনটা হচ্ছে তোমার এই যে এই জায়গাটার ভোল্টেজ আর এই জায়গাটার ভোল্টেজ যখন তোমার রিভার্স বায়াস অবস্থায় থাকবে, তখন তোমার বেসিক্যালি এই রিজনটা কাট অফ রিজন। ঠিক আছে, যেখানে আইবি কারেন্ট, এই যে এইটার ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, এটা জিরো। ওকে, তার পরবর্তীতে কি বলেছে দেখো, in the active region
the transistor acts as an amplifier where the base current is amplified by a gain and the collector emitter voltage decreases with the base current. তো এই ক্ষেত্রে অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে দেখো base emitter junction is forward biased and base collector junction is reverse biased. তো এটার মানে তোমার এই যে এই সার্কিটে এই বেস এমিটার জাংশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করছি এখন, তার মানে এটা কন্ডাকশনে যাবে। হ্যাঁ, তো উপরের ডায়াগ্রামে যদি যাও এইটাতে এই যে এই বেস এমিটার জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস করছি আর এই বেস কালেক্টরকে আমরা রিভার্স বায়াস করছি। সো এইটাকে ফরওয়ার্ড বায়াস করলে এই যে এইখান দিয়ে আইবি কারেন্ট ফ্লো হবে, মানে বেস কারেন্ট তোমার ফ্লো হবে। তো বেস কারেন্ট ফ্লো হলে এটা কন্ডাকশনে যাবে। সো এটাই এখানে বলতেছে যে অ্যাক্টিভ মোডে বেস এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস অ্যান্ড কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াস। তো এই ক্ষেত্রে তোমার বেসিক্যালি অ্যাট ডিফারেন্ট আইবি তোমার যদি ইনপুট কারেন্টের ভ্যালু তোমার যদি ডিফারেন্ট হয় তাহলে তুমি দেখবে যে তোমার কার্ভটা এরকম লিনিয়ারলি ইনক্রিজ করছে। সো বেসিক্যালি তোমার এখানে কারেন্ট ফ্লো হবে সার্কিটে। সো ফর ডিফারেন্ট আইবি তুমি এরকম ডিফারেন্ট কার্ভ পাবা। সো এই রিজনটাকে আমরা বলতেছি অ্যাক্টিভ রিজন, বাট এই রিজনটা আমাদের জন্য অত নেসেসারি না, কারণ আমরা চাই যে বিজেটিকে নট অ্যাজ অ্যাম্প্লিফায়ার বাট অ্যাজ সুইচ কাজ করাতে। সো এই কারণে আমাদের বেশি দরকার হচ্ছে এই কোয়াসি স্যাচুরেশন রিজন আর হার্ড স্যাচুরেশন রিজন, এইটা আর কাট অফ রিজনটা। বেসিক্যালি স্যাচুরেশন রিজন আর কাট অফ রিজনটার উপর আমরা বেশি এমফাসাইজ করব। অ্যাক্টিভ রিজনে তোমার ট্রানজিস্টরটা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার, বাট আমরা হাই পাওয়ার যে বিজেটি গুলা ইউজ করে থাকি এগুলা ইউজ করি so that it acts as a switch. এই কোয়াসি স্যাচুরেশনে তোমার রেজিস্ট্যান্স লেভেলটা তোমার হার্ড স্যাচুরেশনের থেকে বেশি হয়, ঠিক আছে? সো এইটা এই কোয়াসি স্যাচুরেশনে তোমার দেখো এই লিনিয়ার কার্ভটা তোমার মানে এই হার্ড স্যাচুরেশনের থেকে কম, মানে কম স্টিফ। তার মানে তোমার এই এই কোয়াসি স্যাচুরেশন রিজনে ওই যে তোমার যে ইয়ে ইউজ করেছিলাম, ডোপিং ইউজ করেছিলাম, ওই ডোপিং ইউজ করে আমরা এই কোয়াসি স্যাচুরেশন আমরা ইয়ে করতে পারি, বানাতে পারি, ঠিক আছে? তার মানে এই জায়গাটায় হাই ফ্রিকোয়েন্সি যেই ডিভাইসগুলো আছে যেখানে খুব দ্রুত সুইচিং করতে হয়, সো ওইটার জন্য আমার এই কোয়াসি স্যাচুরেশনটা ইম্পর্টেন্ট। কারণ এই কোয়াসি স্যাচুরেশনে তুমি ইউ ক্যান কাম ব্যাক ফ্রম টার্ন অফ পজিশন টু টার্ন অন পজিশন, আর টার্ন অন পজিশন থেকে দ্রুত টার্ন অফ পজিশনে আসতে পারবা। হ্যাঁ, কারণ এখানে ইলেকট্রন ফ্লোটা একদম মানে শেষ হয়ে যায় নাই, মানে ইন দ্য মিডল আছে। সো এই কারণে এই কোয়াসি স্যাচুরেশনটা ইম্পর্টেন্ট। বাট হার্ড স্যাচুরেশনে তুমি যদি যাও তাহলে ওইখান থেকে সুইচিংটা আবার অফ কন্ডিশনে আনা ইজ ভেরি ডিফিকাল্ট হার্ড স্যাচুরেশনের জন্য। আর যদি হার্ড স্যাচুরেশনে চলে যায় তোমার অপারেশনটা, ঠিক আছে? সো আমরা এই কারণে এই কোয়াসি স্যাচুরেশনটা ইন্ট্রোডিউস করি, যেটা ইন্ট্রোডিউস করা হয় তোমার হচ্ছে গিয়ে এই স্ট্রাকচারাল ইয়ে মেনটেন করে, এই এন মাইনাস ডোপিং লেয়ার মেনটেন করে, ঠিক আছে? বা হাইলি ডোপড এমিটার সাইড বা কালেক্টর সাইড করে ডোপিং করে, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এইখানে বলা হয়েছে। তো দেখো এই যে এটাই এখানে বলেছে, in active region the transistor acts as an amplifier where the base current is amplified by a gain and the collector emitter voltage decreases with the base current. দেখো the
collector base junction is reverse bias. ওই ওপরেরটা collector base junction is reverse bias and base emitter junction is forward bias, যেটা বলতেছিলাম। ঠিক আছে? So in the saturation region কি হচ্ছে, both these junctions should be forward biased. ঠিক আছে? In saturation region, the base current is significantly high. তো base current যদি অনেক বেশি হয়, so that the collector emitter voltage is low. So collector emitter voltage যাতে low হয়, and the transistor acts as a switch. So এই ক্ষেত্রে তোমার ট্রানজিস্টরটা সুইচ হিসাবে অ্যাক্ট করে। তো তোমার যদি এই যে এইখানে এই কালেক্টর টু এমিটার ভোল্টেজ যদি ভেরি লো হয়, তাহলে কি এই কালেক্টরের এমিটার অলমোস্ট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে না? যদি এটা শর্ট সার্কিট হয়ে যায়, তো এটা ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে না? তাহলে এটা অ্যাজ আ অন সুইচ কাজ করবে না। আর তোমার এটা হচ্ছে স্যাচুরেশনের ক্ষেত্রে এটা হয়। আর তোমার কাট অফ এর ক্ষেত্রে যখন এইটা আর এইটা দুটাই হচ্ছে গিয়ে রিভার্স বায়াস কন্ডিশনে আছে, ওপেন, তখন এইখানে রেজিস্ট্যান্স অনেক বেশি না এই জায়গাটায়? সো এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না। সো তোমার ওই ক্ষেত্রে আমার এই ট্রানজিস্টরটা অ্যাক্টস অ্যাজ আ অফ সুইচ। ঠিক আছে? আর স্যাচুরেশন মোডে ইট অ্যাক্টস অ্যাজ আ অন সুইচ। বুঝতে পেরেছো আমার কথা? সো এটাই বেসিক্যালি জি স্যার। এইখানে, হ্যাঁ এটাই বেসিক্যালি এইখানে বোঝানোর চেষ্টা করছে। সো বোথ জাংশন বি, I mean CBJ and BEJ are forward biased. The transistor characteristics, which is a plot of VCE against IB, is shown in figure 4.29. তো 4.29 হচ্ছে তোমার কোনটা? 4.29 হচ্ছে এটা। ঠিক আছে? 4.29 এখানে, এখানে হচ্ছে ভিসিই ভার্সেস আইবি, এইটা এখানে শো করেছে। আচ্ছা এনিওয়েজ, ওটা দেখার অত দরকার নাই। তারপর কি বলেছে, the model of an NPN transistor is shown in figure 4.3 under large signal DC operation. The equation relating the current is this. এই ইকুয়েশনটা কোত্থেকে এসছে? তুমি সিম্পল এই ফিগারটাতে তুমি যদি যাও, এই ফিগারটা তুমি যদি যাও, এটা যদি দেখো, এটা এটা যদি দেখো, তাহলে এই যে আইসি কারেন্টটা এটার ভিতর দিয়ে ঢুকছে, আইবি কারেন্টটা এটার মধ্যে দিয়ে ঢুকছে, তাহলে এই দুটার যোগফল শুড বি ইকুয়াল টু আই কারেন্ট। তো ওইখান থেকে এই ইকুয়েশনটা পেয়েছে। সো আইসি প্লাস আইবি ইজ ইকুয়াল টু আই। ঠিক আছে? আর the base current is effectively the input current and the collector current is the output current. তার মানে তোমার এই যে এইখানে ইনপুট কারেন্ট হচ্ছে আইবি কারেন্ট আর আউটপুট কারেন্ট হচ্ছে এই আইসি কারেন্ট। তাহলে এদের রেশিও উইল গিভ ইউ দ্য গেইন। ঠিক আছে? সো ওই গেইনটাই হচ্ছে গিয়ে এইটা বিএফ। সো আউটপুট বাই ইনপুট করলে এই বিএফটা পাওয়া গেইন। এটা হচ্ছে রেশিও, ফরওয়ার্ড কারেন্ট গেইন বলি আমরা এটাকে। ওকে, ফরওয়ার্ড কারেন্ট গেইন বলা হয়। আচ্ছা এইটাকে আমি পরের ক্লাসে বুঝাবো আবার। হ্যালো, এটার এই জি অঙ্ক, স্যার। অঙ্ক করব তো এটার এই এটা পুরাটা বুঝাতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা এটা ধরি, হ্যাঁ? তোমরা ঠিক আছে স্যার। নেক্সট ক্লাসে তো ক্লাসে আসবে, ক্লাসে এটা বুঝিয়ে দিলে ভালো হবে, এইখান থেকে আমি বুঝাবো। ঠিক আছে? এই সার্কিট থেকে। ওকে, জি স্যার। মনে রেখো। জি স্যার। তো ঠিক আছে, আজকে এত পর্যন্ত থাক, 11টার বেশি বেজে গেছে, আর 1 মিনিট পরে হয়তো ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি ছুটি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, আর আমি ভিডিও লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে? জি স্যার।
ওকে, তাহলে আমি ভিডিও এখানে অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো, হ্যাঁ।